আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কোয়েল পাখির খাদ্য মূল্য ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে, তাই অনেক খামারই লসের মুখে পড়ে খামার বন্ধ করার উপক্রম। সেই মুহূর্তে আমি আপনাদের সাথে কিভাবে লেয়ার 1 ডিম পাড়া কোয়েল পাখির খাদ্য ঘরে বসেই তৈরি করতে পারেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিও জুড়ে। আপনি যদি একজন কোয়েল খামারি অথবা কোয়েল প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি আপনার উপকারে আসবে। একজন কোয়েল খামারির জন্য খাদ্য খরচ একটি বড় অংশ, তাই নিজের হাতে কোয়েল পাখির খাদ্য তৈরি করলে অনেক দিক থেকে লাভবান হওয়া যায়। বাজারে প্রস্তুতকৃত খাদ্যের দাম বেশি হওয়ায় যদি নিজেই খাদ্য তৈরি করেন সেক্ষেত্রে 20 থেকে 30% খাদ্য খরচ বাঁচানো যাবে, যা লভ্যাংশে যোগ হবে। তাহলে চলুন এবার জেনে নেই ঘরে বসেই কি কি উপকরণ দিয়ে সহজেই আপনার খামারের জন্য খাবার তৈরি করতে পারবেন। আজ আমরা হিসাবের সুবিধার্থে 100 কেজি কোয়েল পাখির লেয়ার 1 খাদ্য অর্থাৎ ডিম পাড়া কোয়েল পাখির খাদ্য তৈরি করব এবং এই 100 কেজি খাদ্য তৈরি করতে কি কি উপকরণ কি পরিমাণ লাগবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 100 কেজি লেয়ার 1 খাদ্য তৈরি করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন পড়বে ভুট্টার গুঁড়ো। যেহেতু আমরা খাবারটি কোয়েল পাখির জন্য তৈরি করব, তাই ভুট্টার দানাগুলোকে ছোট করে নিব। আর যদি আপনি মুরগির জন্য খাদ্য তৈরি করেন সেক্ষেত্রে ভুট্টার দানা বড় রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে চলুন এবার জেনে নেই আমাদের 100 কেজি লেয়ার 1 খাদ্য তৈরি করতে অর্থাৎ ডিম পাড়া কোয়েল পাখির খাদ্য তৈরি করতে কি কি পরিমাণ এবং কি কি উপকরণ লাগবে। ভুট্টার গুঁড়ো 48 কেজি, গমের ভুসি 12 কেজি, সয়াডিউ 18 কেজি। সয়াডিউ হলো সয়াবিন তেল নির্যাসের পর যে সমস্ত খৈল থাকে তাকে সয়াডিউ বলে। এ সমস্ত সয়াডিউ 18 কেজি। সরিষার খৈল 5 কেজি, ফিশ মিল অর্থাৎ শুটকি 5 কেজি, ডিএল মিথিওনিন 200 গ্রাম, লাইসিন 150 গ্রাম, ডি ক্যালসিয়াম ফসফেট ডিসিপি 1.5 কেজি, লবণ 300 গ্রাম, পাথরের গুঁড়ো বা নিমস্টোন পাউডার এটি বাজারে কিনতে পেয়ে যাবেন 8 কেজি, ভিটামিন ও মিনারেল প্রিমিক্স 250 গ্রাম, টক্সিন বাইন্ডার 100 গ্রাম। এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন এবং লক্ষ্য রাখবেন যেন দানাগুলো আকার একটু ছোট হয়, পাখিগুলো যেন খেতে সহজ হয়। এবং খাবারের গুণগত মান ভালো করার জন্য এর সাথে 10 কেজি পরিমাণ সোনালী স্টার্টার মিক্স করে দিতে পারেন এবং এর সাথে প্রাকৃতিক কিছু বস্তু অ্যাড করতে পারেন, যেমন সজনে পাতা। সজনে পাতা কোয়েল পাখির অনেক উপকারে আসে। এছাড়াও রয়েছে তুলসী পাতা, যা কোয়েল পাখির ঠান্ডার উপকারে আসবে, এবং দেশি নিম পাতা, যা কৃমির সমস্যার সমাধান করবে। খাবার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন খাবারগুলো শুকনো থাকে। এভাবে খাবার প্রস্তুত করতে পারলে আপনার খরচ 20 থেকে 30% কমে আসবে, যা লভ্যাংশে যোগ হবে। বাহিরের খাবারে কখনো কখনো নিম্নমানের উপাদান থাকে, নিজে তৈরি করলে মান নির্ণয় রাখা যায়, ফলে পাখির স্বাস্থ্য ভালো থাকে। বিভিন্ন বয়সের পাখির জন্য আলাদা পুষ্টির দরকার হয়। নিজের তৈরি খাদ্য অনুযায়ী প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল ইত্যাদি সামঞ্জস্য করে নেওয়া যায়। এতে করে পাখি সুস্থ এবং সবল থাকে। মানসম্মত খাদ্য পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফলে পাখির রোগব্যাধি কম হয়। রোগব্যাধি কম হলে ওষুধের খরচও কমে যায়। এছাড়াও আপনার পাখির ডিমের খোসা যদি পাতলা হয় সেক্ষেত্রে বিভিন্ন প্রাণীর ডিমের খোসা অথবা ঝিনুক গুঁড়া অথবা ইটের গুঁড়া খাবারের সাথে মিক্স করে দিতে পারেন। প্রাথমিক অবস্থায় খাদ্য তৈরি করা প্যারাদায়ক মনে হলেও পরবর্তী সময়ে অর্থ সাশ্রয় এবং খাবার গুণগত মান উপলব্ধি করতে পারবেন। কোয়েল পাখির ডিমের প্রোডাকশনের জন্য খাবারের বিকল্প নেই। আপনি যদি নিজেই এই সমস্ত খাবার তৈরি করেন সেক্ষেত্রে ভালো মানের মিনারেল ব্যবহার করার ক্ষেত্রে আপনার পাখিগুলো দিন দিন ডিমের প্রোডাকশন বৃদ্ধি পেতে থাকবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।